বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সিরাজনগর এলাকাবাসীর উদ্যোগে ও মাবিয়া মরিয়ম জেনারেল হাসপাতাল নির্মাণাধীন এর সার্বিক সহযোগিতায় গতকাল 13 নভেম্বর রোজ বুধবারের বার্ষিক ওয়াজ মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকালকের ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, পীর সাহেব খুলনা ও খলিফা পীর সাহেব চরমুনাই রহমতুল্লাহ আলাইহি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম কাশেমি এবং হযরত মাওলানা মুফতি মঈনুদ্দিন আশরাফি। ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন জনাব আশরাফুদ্দিন আহমেদ বাবু। ওয়াজ মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধানে ছিলেন জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পরিচালক ও চেয়ারম্যান মাবিয়া ফাউন্ডেশন, সিরাজনগর। ওয়াজ মাহফিলে বক্তাগণ চমৎকার আলোচনা করেন। বিশেষ করে বক্তাগণ সালাতের গুরুত্ব, ইসলামী আলোচনা শোনার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। আলোচনায় মাধ্যমে বক্তাগণ ইসলামের তাৎপর্য তুলে ধরেন। প্রকৃতপক্ষে ইসলামের আলোচনা শুনতে আমার খুবই ভালো লাগে, তাই পুরো সময় জুড়ে সামনের কাতারে বসেই আমিও আমার আব্বা বক্তাদের আলোচনা মনোযোগ দিয়ে শুনেছি। সভাপতি আশরাফুদ্দিন আহমেদও চমৎকার কিছু কথা তুলে ধরেন। তিনি যুব সমাজের অবক্ষয় ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেন। তার বক্তব্যে বাস্তবতার সাথে ইসলামের দিকগুলো তুলে ধরেন। ইসলামিক সঙ্গীত ছিল ওয়াজ মাহফিলের বিশেষ আকর্ষণ। প্রধান বক্তা অল্প সময়ের আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সবশেষে ছোট্ট মোনাজাতের মাধ্যমে সবার জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন। وقال النبي صلى الله عليه وسلم عليكم ইসলামের অনুশাসন মেনে চলে না এমন ভাই বোনেরাও সমাজে বসবাস করে। এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছি সমাজের যেই সব লোকেরা বসবাস করে তারা দুই ধরনের। কিছু মানুষ আছে আল্লাহর বিধান মোতাবেক চলে, নবীর সুন্নত মোতাবেক চলে, ইসলামের অনুশাসন মেনে চলে। কিছু ভাই বোনেরা আছেন যারা আল্লাহ পাকের বিধান মোতাবেক চলে না, নবীর সুন্নতের তোয়াক্কা করে না, এমনকি ইসলামের অনুশাসন তাদের কাছে ভালো লাগে না। এই যে দুই শ্রেণীর মানুষ আমাদের সমাজে বসবাস করেন, বলুন তো কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত? যারা আল্লাহ পাকের বিধান মোতাবেক চলেন, নবীর সুন্নত মোতাবেক চলেন, ইসলামের অনুশাসন মেনে চলেন, তারা হইল লাভবান। দুনিয়ার জগতেও আল্লাহ পাক ইজ্জতের জিন্দেগি দান করবেন, মৌতের সময়ও আল্লাহর রহমতের ঈমান নিয়ে কবরে যাবেন। কবরের জগতেও এক শান্তির জীবন সে পাবে। কিয়ামতের ময়দানে হিসাব সহজ হয়ে আমলনামা ডান হাতে পেয়ে পুলসুরাতটা চোখের পলকে পার হয়ে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। পক্ষান্তরে যারা আল্লাহর বিধান মানে না, নবীর সুন্নত মানে না, ইসলামের অনুশাসন মানে না, দুনিয়ার এই পার্থিব জগতের যদিও একটু ভালো দেখা যায়, শান্তিতে আছে, তো ভালো অবস্থানে আছে, কিন্তু আল্লাহ পাকের কাছে তার কোনো মূল্য নাই। বৃষ্টির পানিপাত মরা জমিন যেমন নতুন করে তাজা হয়, অনুর্বর জমিন বৃষ্টির পানি পাইলে যেমন নতুন করে তাজা হয়ে যায়। মেরে মোহতারাম দোস্ত, ওই বাচ্চাটা নবীর দরবারে কিছুক্ষণ সময় বসছে আর নবীর নসিহত গুলো শুনছে। দুই আমলের কারণে ওই বাচ্চার মরা দিল আল্লাহ পাক তাজা করে দিছেন।
যেই দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত ছিল না, যেই দিলের মধ্যে সুন্নতের মহব্বত ছিল না, যেই দিলের মধ্যে ইসলামের অনুশাসনের মহব্বত ছিল না, মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক দিলটাকে পরিবর্তন করে দিয়া ওই বয়স হলে সেই সন্তান দেখে না। আপনি যা করবেন মনে রাখেন রিটার্ন আপনিও পাবেন। আপনি যদি আপনার বাবা মার দিকে খেয়াল রাখেন না, কেয়ার করেন না, এই যে আপনার ছেলে মেয়ে ছোট অবস্থায় দেখতেছে যে আমার বাবা আমার দাদার লোকে কি করে, ওরা বড় হয়েও কিন্তু এটাই শিখবে। আমার কথা বুঝতে পারছেন? টাকা পয়সা দিয়ে কি করবেন? সন্তান যদি মানুষ না হয়, ব্যাংকে আপনার 5 কোটি টাকা আছে, 2 কোটি টাকা আছে, সন্তান ইয়াবা খায়া ঘুরতেছে, এই টাকার কোনো দাম আছে? এই টাকার কোনো দাম নাই। সন্তান মানুষ করতে হবে, সন্তানকে লেখাপড়া শেখাতে হবে। আমার বাবার তো টাকার অভাব ছিল না, আমার বাবার তো টাকার অভাব ছিল না। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার খোরাকে ছিল 2 টাকা। খোরাকি বুঝেন? স্কুলে যেতাম 2 টাকা দিয়ে দিত। আশেপাশে মানুষজন তখন 10 টাকা নিয়ে আসতো, 15 টাকা নিয়ে আসতো। আমি ভয়ে আব্বুর কাছে চাইতে পারতাম না, ও 2 টাকা দিয়ে টিফিন টাইমে খাইতাম। তারপর যখন কলেজে উঠি তখন খোরাকি ছিল 25 টাকা। এর ভিতর আবার রিক্সা ভাড়া যেত 15 টাকা যাইতে আইতে। ইউনিভার্সিটিতে যখন যাই তখন খোরাকি হয় 100 টাকা। তখন তো বাপরে খুব কইছি কি যে দেখছো একটু আরামে চলতে দেয় না, একটু বাইরে ডাইনে বাইরে ঘুরবো, এই টাকাটাও নাই। এখন বুঝতেছি কেন, কারণ প্রাচুর্য টাকা পয়সার যে লাক্সারি অফ মানি এটা কোনোদিন আমার হাতে দেয় নাই, আমার ভাই বোনদের হাতে দেয় নাই। এবং রেজাল্ট কী হয়েছে? ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ জায়গা থেকে লেখাপড়া করে পাশ করছি, আমি পাশ করছি, আমার বোনরা পাশ করছে। কোনো ধরনের 2 নম্বরই কাজের সাথে যাওয়ার সুযোগই পাই না। এখন শুনি আমার স্কুলে ক্লাস 10-এ পড়ে ছেলে হুন্ডা কিনা দিতে কয় বাপরে। তা আমি বাপরে ডাকলাম যে ক্লাস 10-এর বাচ্চারে হুন্ডা কিনা দেবেন কি পালসার না কি কয়, 4.5 না 5 লাখ টাকা দাম। কয় না দিলে আত্মহত্যা করবো। তাই আমি বললাম আত্মহত্যা করতে বলো, এই ছেলে তো দরকার নাই তোমার। ক্লাস 10-এ পরে একটা 16 বছরের বাচ্চারে যদি আপনি হুন্ডা কিনা দেন তাহলে তো ভ ভ ভ ভ করবো সারাদিন নাকি? আপনাদের তো বয়স শেষ, যাদের 50 বছর হয়ে গেছে আর কয়দিন বাঁচবেন। বাট আপনার সন্তানটারে মানুষ করে যান, তাকে লেখাপড়া শিখায়া যান, তাকে আদব কায়দা শিখান, না তো সমাজ থাকবে না। আপনি সমাজের জন্য কি করে যাচ্ছেন? একটা ভালো সন্তান যদি রেখে যান, আমরা বলতে পারবো অমুকে ওনার ছেলে, ওনার দাদা ছিল অমুকে। কড়া হতে হবে, কঠোর হইতে হবে, আদর তো অবশ্যই করবেন। সন্তানকে এমন কোনো জিনিস দিবেন না যাতে বকরায়া যায়। আমার কথাগুলো শুনতে খারাপ লাগলেও মনে রেখেন, এইভাবে আদর দিয়ে 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 একটা পর্যায়ে কিন্তু সন্তান আপনার কন্ট্রোলে থাকে না। কিন্তু ছোটবেলা থেকে যদি ওরে ডিসিপ্লিনভাবে বড় করতেন, আপনার সামনে দাঁড়ানোর সাহস পেত না। আমি অনেক অনেক কমপ্লেন শুনি আমার স্কুলে, বাপরে থ্রেট দেয় ঈশা, এত বড় সাহস। এটা দোষ ওই বাচ্চার আমি দিব না, এটা দোষ আপনাদের যাদের সন্তান আছে, যাদের সন্তান বেল আইনে চলে গেছে। সুতরাং আপনারা এইসব দিকে খেয়াল রাখবেন। আর কথা বলার যেহেতু সুযোগ পেয়েছি আজকে, কিছু কথা বলি ইসলাম সম্বন্ধে। ইসলাম আমরা বলি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। গত 15টা বছর আমরা মন খুলে কথা বলতে পারি নাই। হুজুররা কোরআনের কথাই বলতে পারে নাই। কোরআনে এমন আয়াত আছে সেই সব আয়াত উচ্চারণই করতে পারে নাই।
খুদবার সময় এসবি এসে বসে থাকে, ওয়ারলেস নিয়া, ক্যাসেট নিয়া, টেপ নিয়া, হুজুর কি কথা কয় রেকর্ড করে দিয়া দেয় এসবির কাছে। এখন মন খুলে কথা বলতে পারতেছে, অনেক হুজুররা দেখতেছে মন খুলে কথা বলতেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আমাদের ধর্মটা ইসলামটা, এই সম্বন্ধে আপনারা চিন্তা করেন না। আমাদের কোরআনটা যদি আপনারা পড়েন, একটু খালি কষ্ট করে যদি বাংলায় পড়েন, আপনারা দেখবেন যে আজকে পৃথিবীর এই 50 বছর আগে কিংবা 60 বছর আগে আবিষ্কার হয়েছে কি যে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে, চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে। আর আমাদের কোরআন শরীফে সূরা, হুজুর আমি ভুল করলে বললেন, সূরা ফারকানে 1400 বছর আগে সূরা ফারকানে কোরআন শরীফে বলা আছে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে। আর আমরা জানছি 50 বছর আগে, মাত্র 50 বছর আগে আমাদের বিজ্ঞানীরা জানছে। এর সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের মাহফিলের মোহতারাম সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে, রুহানি পরিবেশে, উলামায়ে কেরামের সহবতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো। আল্লাহ পাক তৌফিক দান করলেন, এর জন্যে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকের জানা থাকার কথা, কেন আলহামদুলিল্লাহ বললাম, বিষয়টা হলো এই, আল্লাহ তাআলার একটা নির্দেশ রয়েছে, সাথে সাথে একটা অঙ্গীকারও রয়েছে। নির্দেশ হলো তোমরা আমার নেয়ামতের শুকর আদায় করো, আর অঙ্গীকার হলো যদি শুকর আদায় করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য নেয়ামত আরো বাড়িয়ে দেওয়া হবে। এই ওয়াদাটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা খেলাপ করেছেন? আগামীতে করবেন? তাহলে বোঝা গেল সত্যিকারে আমরা যদি শুকর আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নেয়ামত বরাদ্দ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন, সবাই কিন্তু ঠিকমতো শুকর আদায় করে না, করে নাকি? আর করতেও পারে না। কারা শুকর আদায় করে? যারা নেয়ামত পাওয়ার পর সন্তুষ্ট হয় বা খুশি হয় বা যাদের ভালো লাগে, তারাই তো শুকর আদায় করে, কথা ঠিক না? তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো, আপনারা এখানে আসতে এবং বসতে পেরে, বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছেন? খুশি হয়েছেন? আপনাদের ভালো লেগেছে? আমার তো দেখতে মন চায় কে কে সন্তুষ্ট হয়েছেন। তাহলে মনে প্রাণে খুশি হয়ে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার ছেলেরা, আমার আব্বুরা আর আমার পর্দার মা বোনেরা, আপনারা সন্তুষ্ট হয়েছেন, আমরাও খুশি হয়েছি। আমার ধারণা ফেরেশতারাও খুশি হয়ে গেছেন, আমার বিশ্বাস আল্লাহ পাকও খুশি হয়ে গেছেন। কি বলেন? আর সমাজের অবস্থা দেখবেন, যারা মুমিন তারা সবসময় নেক আমলে খুশি হয়, যেমন আপনারা খুশি হয়েছেন। আব্বুর একটা ওয়াজ মাহফিল এলাকায় হলে এলাকার কোনো ক্ষতি হয় নাকি? হ্যাঁ, কারো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো ক্ষতি হয় না, বরং উপকার হয়। হতে পারে একটা ওয়াজ মাহফিলের রসুলে অনেক বেনামাজি নামাজি হয়ে যেতে পারে না, কি বলেন? অনেক বেপর্দা মেয়েরা পর্দা করা অভ্যস্ত হতে পারে, অনেক দেখবেন অবৈধ সন্তান বাধ্যগত হতে পারে, মাদক শিবিরে মাদক ছাড়তে পারে। কিন্তু অপকার হলো না উপকার হলো? কোনো ক্ষতি নাই। তো যেটা কোনো ক্ষতি করলো না, এখানে কোনো বিরক্ত হয়ে গেলে তো প্রশ্ন হয় কিনা, কি বলেন? আচ্ছা বুড়া বলুন তো, একটা এলাকায় একটা মাহফিল হলো, অনেক বেপর্দা মেয়েরা পর্দা করতে শেখে না, কি বলেন? এটা উপকারী হলো। কথার কথা বলছি, এই গ্রামের লোকে সিরাজনগর থানা কোনটা? কেরানীগঞ্জ। আচ্ছা, এই কেরানীগঞ্জে প্রত্যেকটা যুবক ছিল আমার, ওরা যদি একটা কনফারেন্স আহ্বান করে, সেখানে সিদ্ধান্ত নেয় আমরা কেউ বেনামাজি থাকবো না। কি সিদ্ধান্ত? কেউ বেনামাজি থাকবো। কি হয়ে যাবে? সবাই নামাজি হয়ে যাবে। আচ্ছা,
সবাই নামাজি হয়ে গেল, তাহলে কেরানীগঞ্জ থানার কোনো সমস্যা, কারো কোনো ক্ষতি হবে? ক্ষতি হলো না, এখানে কেন বিরক্ত হয়ে গেল? আব্বুরা, এই কেরানীগঞ্জ থানার যত মেয়ে আছে আমার, সবাই যদি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয় আমরা কেউ বেপর্দায় চলবো না, কেউ বেপর্দায় চলবো না, সবাই কি করব? পর্দা মেনে চলবো। আচ্ছা, ওরা পর্দা করতে যদি পারে এলাকার কোনো ক্ষতি হবে? জোরে বলা লাগবে। কারো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না। পর্দার ব্যাপারে কোনো আপত্তি আছে না অনেকের? এই কয়েকদিন আগেও শুনেছেন একজন বুদ্ধিজীবী বলছে 2024 সালে এসেও কি বোরকা ব্যবহার করা লাগবে? নাজুল্লাহ বললেন না যে, হ্যাঁ, তাহলে পর্দা আপনারা বললেন উপকারী, আর বুদ্ধিজীবী বায়ুনি আবার অপকারী বললেন। এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি বুদ্ধিজীবী দুই শ্রেণীর। কয় শ্রেণীর? এক শ্রেণীর সমাজকে আলো দেওয়ার চেষ্টা করে, একটু আগে আপনি দেখেছেন, উনি বড় মৌলানা না, কিন্তু এক শ্রেণী বুদ্ধিজীবী সমাজকে আলো দেওয়ার চেষ্টা করে, যুবকদের দেখে বলে খবরদার বাবা, বাবা আমার সঙ্গে বেয়াদবি করবি না, নামাজ তরক করবি না, মাদকের কাছে যাবি না, আছে কিনা? আর কিছু সংখ্যক বুদ্ধিজীবী আছে এমন এমন কথা বলে ফেলে যে কথাটা বললে ইমানটা চলে যেতে চায়। তার মধ্যে একটা মারাত্মক কথা বলে, এটা বিজ্ঞানের যুগ, এটা কম্পিউটারের যুগ, এটা মডার্ন যুগ, এটা অত্যাধুনিক যুগ, এই যুগে নাকি কোরআন চলে না। ওই নাউজুবিল্লাহ বললেন না? আরেকবার বলা যায় না নাউজুবিল্লাহ? আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই, যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না? আংশিক চলবে না পুরাপুরি চলবে? ওদের কপালে আগুন লাগতেই পারে, এই জন্যে তো আমরা স্বেচ্ছায় আমাদের কপালে আগুন লাগাতে পারি না। কথা ঠিক না বেটি? আমাদের স্পষ্ট মন্তব্য, বক্তব্য, কোরআন যেমন ছিল তেমনই আছে, আগামী তো কোরআন কেন বরদাস্ত করতে পারবো? আব্বুরা, কোরআন নাযিল করেছেন কে? আসতে বললে আমি অখুশি হব। কে? বই নিয়ে এসেছিলেন জিবরাইল আলাইহিস সালাম। কার উপরে নাযিল হলো? রাসূলুল্লাহ। সেই কোরআনে আপত্তি বিপত্তি কেন? চিন্তা বিষয় না, কি বলেন? দেখবেন এই সকল বুদ্ধিজীবী কোনো বইতে বিরক্ত হয় না, শত শত বই পড়লো, হাজার হাজার বাক্য পড়লো, লক্ষ লক্ষ অক্ষর পড়লো, কোনো জায়গায় বিরক্তি নাই। আল কোরআনের বিরক্তি এই জাতীয় বুদ্ধিজীবী আছে না? শুধু বাংলাদেশে নাই বোধ হয়। তা আসতে বলেন তো, ঘটনা কি? কোরআনকে বরদাস্ত করতে পারলো না, ইসলামের অনুশাসন মেনেই নিতে পারলো না, নিশ্চয় কোনো কারণ আছে। এই কারণে আমি অধিকাংশ মাহফিলে বলি, আগে বলবো এরপর অন্য আলোচনা। আব্বুরা বলুন তো, আমরা দেখার জন্য কি ব্যবহার করি? আবার আসতে বলা শুরু করছে। দেখার জন্যে, শোনার জন্যে, ধরার জন্যে, চলার জন্যে, স্বাদ পাওয়ার জন্যে জিহ্বা। সবাই একবার আবার বলেন, দেখার জন্যে চোখ, যদি চোখে ছানি পড়ে যায়, পর্দা পড়ে যায়, দেখা যাবে? শোনার জন্যে কান, কানটা নষ্ট হয়ে গেছে, শোনা যাবে? ধরার জন্যে হাত প্যারালাইজড হয়ে গেছে, ধরা যাবে? আচ্ছা, স্বাদ পাওয়ার জন্য জিহ্বা, জিহ্বা নষ্ট হয়ে গেছে, স্বাদ পাওয়া যাবে? সবাইকে একমত স্বাদ পাওয়া যাবে? আমি এইবার বলি, আব্বুরা একটু খেয়াল করছেন, নামাজের স্বাদ, জিকিরির স্বাদ, তেলাওয়াতের স্বাদ, হজের স্বাদ, মদিনার রওজা মুবারক জিয়ারত করবার স্বাদ, এইটা হাত দিয়েও বোঝা যায় না, পা দিও না, চোখ দিও না, কান দিও না, জিহ্বা দিও না। আলাদা একটা যন্ত্র আল্লাহ পাক দান করেছেন। এই যন্ত্র আপনার আমার সবার মধ্যে আছে, এই যন্ত্র বুকের মধ্যে থাকে। এবার বলতো সেই যন্ত্র কি হতে পারে? যদি বলে বলেন নাই যে, আবার বলেন, বলো বাংলায় কি বলে? হৃৎপিণ্ড বা হৃদয়। আচ্ছা, এবার কি সবাই একমত হৃদয় দিয়ে নামাজের স্বাদ বোঝা যায়? একমত হয়েছে নাকি? হৃদয় দিয়েই হজের স্বাদ পাওয়া যায়, হৃদয় দিয়ে মদিনা রওজা মুবারক জিয়ারত করবার স্বাদ পাওয়া যায়। সবাই একমত নাকি? কে কে একমত দেখান, কে কে একমত? সবাই একমত। এবার বলেন, যেটা দিয়ে ইসলামের স্বাদ বোঝা যায়, স্বাদ পাওয়া যায়, এইটা যদি নষ্ট হয়ে যায়, ইসলামের স্বাদ সে পাবে? ইসলামের স্বাদ সে পাবে? এটা কি আমার কথা? আল্লাহ পাক কি বলছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলছেন, আমি যাকে হেদায়েত দান করতে চাই ওর বক্ষটাকে উন্মোচন করে দিয়ে থাকি, ওর কলবের গেটটা খুলে দিয়ে থাকি। কলবের গেট খুলে যায়, ইসলামকে বরণ করে দেয়। তাহলে বোঝা গেল ওইটা ঠিক থাকলে ইসলামকে মানতে পারে। ওমান ইউরিদু আন ইউদিল্লাহু
ইয়াজআলু সাদরাহু দাইয়িকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ পাক বলেন আমি যাকে হিদায়াত দান করতে চাই না ওর হৃদয়ের মধ্যে কলবের মধ্যে সংকীর্ণতা পয়দা হয়, বাঁকা তালা হয়ে যায়। ইসলাম ওর কাছে এমন কঠিন মনে হয়, আসমানে ওঠা যেমন কঠিন ওর কাছে ইসলাম তেমন কঠিন মনে হয়ে যায়। এবার কার কথা, এটা কার কথা বলুন? স্পষ্ট হয়ে গেল। ওই জায়গা যদি এলোমেলো হয়, বাঁকা তালা হয়, ইসলাম তার কাছে ভালো লাগে। এবার বলেন এই কেরানীগঞ্জ থানার যে কোনো স্তরে গরিব ধনী, শিক্ষিত অশিক্ষিত, তারপরে পুলিশ শ্রমিক মজুর, যদি এখনো কেউ ইসলামকে প্রকাশ করতে না পারে, নামাজে বিরক্ত হয়, রোজায় বিরক্ত হয়, মাদ্রাসায় বিরক্ত হয়, তার কি হাতে সমস্যার কারণে? জোরে বলা লাগবে। চোখে, কানের, মাত্র একটা জায়গা বিনষ্ট হওয়ার কারণে। বলুন সেই জায়গাটা কি? তাহলে বোঝা করো এই জায়গা বিকল হওয়ার কারণে ইসলামকে বরদাস্ত করতে পারে। এই তো কথা। এই জন্য আব্বুরা ওয়াজ মাহফিল করা হয় কিন্তু এই একটা জায়গা ঠিক করার জন্য। কলব ঠিক হলে ব্যাস দেখবেন ও নামাজ বরদাস্ত করে না, আগামীকাল মসজিদে পাওয়া যাবে। কি আমার কথা একমত হতে পারেন নাই? এখন বেপর্দা চলতেছে, ওই জায়গা ঠিক হলে আগামীকাল সে পর্দা করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সবাই একমত? আবার তাই বুঝতে পারলাম এখানে সবাই আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন সবাই কলবখানা ঠিক করে দেন। আমি সবাই আমরা কেমন যেন জাহান্নামের কিনারে চলে গিয়েছি রব্বুল আলামিন। আজকে মাহফিলের ওসিলায় যদি সবাইকে মাফ করে দেন এবং সবাইকে নিষ্পাপ বানিয়ে দেন রব্বুল আলামিন। আমাদের আপনজন যারা কবর গেছেন তাদেরকে আপনি মাফ করে দেন। যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে রব্বুল আলামিন সব আপনি কবুল করে নেন। যারা চলে গেছে আসবে না, আমরাও চলে যাও, আমরাও আসবো না রব্বুল আলামিন। আমাদের কারো নাম যদি জাহান্নামের তালিকায় থেকে থাকে আজকের মাহফিলের ওসিলায় ওই নামটা ওইখান থেকে কেটে দিয়ে আমাদের প্রত্যেকের নামটা জান্নাতীদের তালিকাভুক্ত করে দেন রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের নেক মকসদ পূর্ণ করে দেন, সবার প্রত্যেকে বালা মুসিবত দূর করে দেন রব্বুল। যে হসপিটালের যে উদ্বোধন হতে যাচ্ছে রব্বুল সার্বিক মঙ্গল আপনি দান করবেন, রহমত বরকত দিয়ে আপনি ভরপুর করে দিবেন রব্বুল। আয়োজককে কবুল করে নেন, উদ্বোধককে আপনি কবুল করে নেন, প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন। এই স্থানীয় মাদ্রাসা যতগুলো আছে সবগুলোকে কবুল করে নেন। মাদ্রাসাগুলো ছাত্র, উস্তাদ, কমিটির লোক, এলাকাবাসী, সেবক, সাহায্যকারী সবাইকে আপনি কবুল করে নেন রব্বুল। আমি শেষে একটা দাবি করতে চাই কিয়ামতের ময়দানে কত মানুষকে আপনি বিনা হিসেবে জান্নাত দান করবেন রব্বুল আলামিন। আমি দুষ্ট পাবিষ্ট হতে পারি, এরপর আপনার রহমতের আশা নিয়ে দাবি করতে চাই। আজকে আমার সাথে যে যেখানে হাত তুললো, স্টেজে বসে হাত তুললো, প্যান্ডেলে বসে হাত তুললো, মহিলা অঙ্গনে হাত তুললো রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে একটা দৃশ্য দেখতে চাই। ওই দিন এদের কারো হিসাব আপনি নিবেন না, কারো হিসাব ধরবেন না, সবাইকে আপনি বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিলেন মাওলা রব্বুল আলামিন। এদের পদধূলির ওসিলায় আমাকেও সেদিন এদের সাথে করে জান্নাতে ঢোকবার তৌফিক আপনি দিয়ে দিন। ফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক ওয়া নব্বির কুলুবানা বিনুরি মা'রিফাতিক আবাদান আবাদান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।